सो हेलो फ्रेंड्स, फिर से वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল ঈশান টেকর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের একটা দারুণ একটা চমৎকার একটা জিনিস দেখাতে চলেছি। ঠিক আছে, আজকের ভিডিওটা কোনো টেক সম্বন্ধিত নয় বা কোনো টিউটোরিয়াল ভিডিও নয়। আজকে জাস্ট আমি একটা জিনিস অবজার্ভ করেছি কিছুদিন আগে। ঠিক আছে, তো সেইটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। ঠিক আছে, তো কিছুদিন আগে আমরা জানি যে হচ্ছে আমাদের ডিসির সাথে জিটির গুজরাটের দিল্লির সাথে যে খেলাটা হলো, তো আজকে আমি ওই খেলাটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। তো আমরা সকলেই জানি যে আইপিএল স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ইন্ডিয়ার তথা গোটা বিশ্বের একটা বহুত বড় লিগ আমরা বলতে পারি। ঠিক আছে, সব থেকে বেস্ট লিগ বলতে পারি আইপিএল, যেটা ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ, টাটা আইপিএল। তো তার 14 নম্বর যে ম্যাচটা হয়েছে, সব ম্যাচেই ছোটোখাটো কোনো ভুল ত্রুটি থাকতেই পারে। ঠিক আছে, সেটা আমি দেখছি না, কিন্তু আমার যেটা ক্লিয়ার অবজার্ভ আমি করতে পেরেছি, জিটির সাথে যেটা ডিসির ম্যাচ হয়েছে আমাদের, তো সে ম্যাচটাতে আমার একটা কথা হলো যে যেখানে স্কোরবোর্ড খুললে আমরা দেখতে পাচ্ছি যে ডেভিড মিলার, ঠিক আছে, এই দ্বন্দ্বটা বিশেষত আমার সাথে ডেভিড মিলারের। ঠিক আছে, কারণ ডেভিড মিলার যেভাবে ব্যাটিং করছিল, ঠিক আছে, যেভাবে ব্যাটিং করে মানে দিল্লিকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল, ঠিক আছে, এক বলে লাস্ট বল অবধি নিয়ে গিয়েছিল, সেটা খুবই একটা বিস্ময়কর ব্যাপার। তো ডেভিড মিলারের সাথে বিশেষত আমার এই ব্যাপারটা যে আমি এটা দেখলাম যে ডেভিড মিলার রান করেছে 20 বলে 41। ঠিক আছে ভাই, তুই 20 বলে 41 রান করেছিস, ঠিক আছে, আমি মেনে নিলাম। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাই যে ডেভিড মিলার নেমেছিল কখন, যখন স্টাবস আউট হয়েছিল। তো স্টাবস আউট হয়েছে 166 রানে, 5 উইকেট পড়েছে, স্টাবস আউট। ঠিক আছে, তো তখন রাহুলের রান ছিল 51 বলে 92। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তোমাদের পুরোপুরি আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, কোনো ডাউটের তো কোনো ব্যাপারই নেই। তো রাহুলের তখন রান ছিল 51 বলে 92। ঠিক আছে, তখন ডেভিড মিলার নেমেছে। আচ্ছা ভাই, তোমরা একটা কথা বলো, ডেভিড মিলারের 10 বলে 12 রান হলো কী করে? আরে ডেভিড মিলার তো সেই মাত্র ক্রিজে এসেছে, ঠিক আছে, এখনও স্ট্রাইকই পায়নি, রাহুলই স্ট্রাইকে আছে। তো আমার কথা হলো, ডেভিড মিলার এখানে যে দেখাচ্ছে 10 বলে 12, এটা কিন্তু আমার কোনো এডিটিং না, এটা কিন্তু আমি ডাইরেক্ট এটা স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে, খেলা দেখতে দেখতে এটা ডাইরেক্ট আমি স্ক্রিনশট নিয়েছি। 10 বলে 12 ভাই কোথা থেকে হলো ডেভিড মিলারের? ঠিক আছে, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, ঠিক আছে, সে 10 বলে 12 মেরে দিয়েছে, ঠিক আছে, হয়তো সেটা আমি দেখিনি। ঠিক আছে, তো তারপর আমি যখন এখানে আবার ফিরে এসে যখন এই ম্যাচটার কমেন্ট্রিতে দেখলাম যে ডেভিড মিলার, আমি এখানে দেখলাম যে ব্যাট নেমেছে, এই দেখতে পাচ্ছেন স্টাবস আউট হয়েছে, স্টাবস 6 বলে 7 রান করে আউট হয়ে গেছে, রান আউট হয়ে গেছে সুদর্শনের হাতে। তো তারপরে নেমেছে ডেভিড মিলার। তো আমি এখানে যা দেখতে পাচ্ছি, ডেভিড মিলার এখানে টোটাল যদি আমি বলি যে বল খেলেছে, তো টোটাল বল খেলেছে ডেভিড মিলার, এখানে দেখতে পাচ্ছি 17.1 একটা বল, 17 আর খেলেনি, 17.5 দুটো বল, 17.6 তিনটে বল, 17 পয়েন্ট 18.1 চারটে, 18 এখানে একটা ওয়ার্ড, পাঁচটে, ছটা, সাতটা, 18.4 আটটা, আটটা, তারপর হচ্ছে 19.4 নম্বর বল হচ্ছে নটা, আর 19.5, 10টা বল খেলেছে। ঠিক আছে, ডেভিড মিলার এখানে আমি যা দেখতে পাচ্ছি কমেন্ট্রিতে, তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে, পাশে স্ক্রিনে আছে, যে ডেভিড মিলার খেলেছে ভাই 10টা বল, কিন্তু এখানে স্কোর বোর্ডে দেখাচ্ছে সে নাকি খেলেছে খেলেছে সে 20টা বল। ঠিক আছে, সেখানে সে 41 রান করেছে। ঠিক আছে, তো এটা একটা আমার ডাউট রয়ে গেছে যে কিভাবে এটা সম্ভব। ঠিক আছে, তো আমার আজকে ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল। ঠিক আছে, যে ডেভিড মিলার এখানে আমরা দেখলাম যে স্কোর বোর্ডে দেখাচ্ছে 10 বলে 12 করেছে, এটা অবশ্যই একটা এক্সেস রান। ঠিক আছে, সেটা কীভাবে অ্যাড হয়েছে বা কীভাবে সেটা এমনি এখানে মানে গুগল এখানে স্কোর বোর্ডেও দেখাচ্ছে, সেটা কীভাবে জানি না। ঠিক আছে, কিন্তু এটা আমার খুব একটা মানে ভালো লাগলো না। ঠিক আছে, যে আইপিএল একটা বিশ্বের এত বড় একটা লিগ, এত বড় একটা বেস্ট লিগ, ঠিক আছে, সেখানে এই ধরনের ভুল ত্রুটি বা কীভাবে হচ্ছে এগুলো আমি জানি না। সত্যি মানে আইপিএল খেলাটাই যেন এখন অন্যরকম একটা কিছু হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই আর কি, যে ডেভিড মিলার এখানে খেলেছিল 10টা বল, কিন্তু এখানে দেখাচ্ছে
সে নাকি 20 বলে 41 রান করে দিয়েছে, ঠিক আছে? তো অবভিয়াসলি এটা একটা ব্যাপার। তো এখন কিছু আমার ভিউয়ার্স কমেন্টে এসে বলতেই পারে যে, "কেন দাদা ডেভিড মিলার এই করেছে তো তোমার কী হচ্ছে? তোমার কেন ভিডিও বানাতে হবে?" না, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এটা আমার জাস্ট একটা ডাউট লাগলো, ঠিক আছে? তাই আমি ভিউয়ার্সদেরকে এটাই বললাম, জানালাম ব্যাপারটা। তো ভিউয়ার্সরা নিশ্চয়ই এগুলো অবজার্ভ করেছে কিছু জন। তো তারা এসে কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কী বক্তব্য এই বিষয় নিয়ে, ঠিক আছে? তো থ্যাংক ইউ অল। আজকের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।